ভারত ম্যাচ সামনে রেখে সপ্তাহখানেক সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহামিদুল ইসলাম। মরুর দেশে ক্যাম্প শেষে আজ সকালে ঢাকা বিমানবন্দরে কোচ হাভিয়ের কাবরেরা সাংবাদিকদের জানান ফাহামিদুল থাকছেন না তার স্কোয়াডে। এরপর থেকেই বাংলাদেশি এই ফুটবলারের বাদ পড়া নিয়ে চলছে আলোচনা। এভাবে ক্যাম্প থেকে ফাহামিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরা। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য আজ নিজের ফেসবুক হ্যান্ডলে লেখেন, আমি হতাশ হয়েছি ফাহামিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত আমার বিশ্বাস। বর্তমানে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহামিদুল। গত 10ই মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি, সেখানে প্রস্তুতি ম্যাচের একাদশে ছিলেন। অথচ তাকে বাদ দেওয়া নিয়ে কোচ কাবরেরার ব্যাখ্যা, সে খুবই প্রতিভাবান ফুটবলার, দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনও তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। বাদ পড়ায় ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ফাহামিদুলের খেলার আগ্রহ থাকবে কি না এ নিয়ে সন্দিহান সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব। এই মুহূর্তে ফাহামিদুলকে বাদ দেওয়ায় ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কি না সেটা দেখার বিষয়। আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম তো বলেই দিলেন, এটা বাজে উদাহরণ তৈরি হলো। ফাহামিদুলের বাদ পড়া নিয়ে আজ প্রথম আলোকে তিনি বলেন, আপনি তাকে মাঠে নাও নামাতে পারতেন, কিন্তু এভাবে বিদায় করে দিলেন, এটা একটা বাজে উদাহরণ, তাকে রাখা উচিত ছিল।